السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে সাদাকাতুল ফিতর নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, যে শরীয়ত, যে আদর্শ নিয়ে এসেছেন তা তোমরা ধারণ করো, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিক পর্যায়ে, এবং যে বিষয় থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এটা হলো তোমাদের ঈমানি দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান সম্পর্কে ঘোষণা করেছেন যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর, অর্থাৎ মাহে রমজানে সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর, সাদাকায়ে ফিতরকে এটা ওয়াজিব করে দিয়েছেন। মানুষের সম্পদের, যেমন সম্পদের পবিত্রতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করে দিয়েছেন। সম্পদের, কারণ ধনীর সম্পদের মধ্যে গরিবের সম্পদ রয়েছে 2.5%। নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি সে হয়, বর্তমান হিসাব করে দেখা গেছে কারো কাছে যদি ক্যাশ টাকা অথবা স্বর্ণ, রৌপ্য সব মিলে অথবা তার ব্যবসায়ী পুঁজি মিলে যদি 72,000 টাকা যদি হয় বা তার বেশি, সারা বছর পারিবারিক ভরণ পোষণের পর বা ব্যক্তিগত ভরণ পোষণের পরে যদি দেখা গেল বৎসরান্তে 72,000 টাকা তার কাছে গচ্ছিত থাকে বা এই পরিমাণ তার ব্যবসার পুঁজি থাকে, তাহলে সেই ব্যক্তির ওপরে যাকাত ফরজ হবে। এটি হলো যাকাতের হিসাব। এর 2.5% যতটুকু হবে, যদি 1 লক্ষ টাকা থাকে 2.5%, বা এভাবে 2 লক্ষ টাকা থাকলে 2.5% হলে 2,500 5,000 টাকা তার জায়গাতে আসবে। এমনিভাবে এটি হলো মালের পবিত্রতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটি জারি করেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর সম্পর্কে বলেছেন, তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি। রোজাদার যখন রোজা রাখে, রোজা অবস্থা অনেক সময় ওয়াসার কথা আমরা বলে ফেলি, অনেক সময় অনুচিত কথা বলে ফেলি, আমাদের জবান দিয়ে অনেক সময় খারাপ কথা বেরিয়ে আসে। এই কথাগুলি বলার কারণে রোজা হয়ে যায় আমাদের দুর্বল। গীবত, শিকায়েত, তারপরে পরনিন্দা আমরা শুনে থাকি। এগুলোর কারণে তথা অনর্থক অনেক কথাই আমরা শুনি বা বলি। এগুলোর কারণে যে রোজার মধ্যে ত্রুটি এসে যায়, এটি পবিত্রতা করার জন্য, এই রোজাদারের পবিত্রতার জন্য সাদাকাতুল ফিতরকে ওয়াজিব বলে ঘোষণা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একটি হলো ওয়া তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য যোগান দেয়। মাহে রমজানে আমরা ঈদ, রোজা শেষে, সিয়াম সাধনা শেষে আমরা ঈদুল ফিতর আনন্দে আমরা পালন করে থাকি। এখানে গরিবদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরকে ঘোষণা করে গরিবের একটি অর্থ যোগানের ব্যবস্থা করে দিয়েছেন। যে এই আনন্দটা শুধু যেন ধনী লোক যারা আছেন, যারা বড় লোক আছেন, তারা যেন শুধু এই আনন্দ উপভোগ না করে, গরিবরাও যেন তার সাথে সাথে ভাগাভাগি করে নিতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য এই সাদাকাতুল ফিতর খাদ্য যোগান দেবে। আর এটি আদায়ের, এরপরে বললেন মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকাত মাকবুলাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের আগে, ঈদের নামাজের পূর্বে যে ব্যক্তি এটি আদায় করবে, তার এই সাদাকাটা কবুলযোগ্য, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওয়ামান আদ্দাহা বা'দা সালাতি, আর যেই ব্যক্তি ঈদের নামাজের পরে এটি আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে এটি সাধারণ সাদকা বলে গণ্য হবে। এই জন্য আমরা সাদাকাতুল ফিতর ঈদের আগেই, ঈদের নামাজে যাওয়ার পূর্বেই আমরা এটি আদায় করবো ইনশাআল্লাহ। আর একটি বিষয় হলো, সাদাকাতুল ফিতরটা কখন ওয়াজিব হয়। এখানে 1 বছর অতিক্রম হওয়ার কোনো শর্ত নয়।
1 বছর অতিক্রম হতে হবে জাকাতের ক্ষেত্রে। আর সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে যেদিন ঈদুল ফিতরের চাঁদ উঠবে সেই সময় থেকে নিয়ে ঈদের দিনের সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কেউ যদি নেশাবে জাকাত অর্থাৎ 52.5 তোলা চাঁদি পরিমাণ টাকা যদি মালিক হয়ে যায়, অর্থাৎ 72,000 টাকা পরিমাণ যদি মালিক হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব। এই সাদাকাতুল ফিতর বা ওয়াজিব নিজের পক্ষ থেকে তিনি দিবেন এবং পরিবারের পক্ষ থেকেও দিবেন, নিজেরটাও দিবেন, পরিবারের পক্ষ থেকেও দিবেন। এখন ছেলে যদি বড় হয়ে যায়, সাবালক যদি হয়ে যায়, তাহলে তার দায় দায়িত্ব নেই, ছেলেরটা ছেলে দিয়ে দিবে। আর যদি বাবা মনে করেন না আমি ছেলেরটাও দেবো, ছেলে বড় হোক, তবু তো আমার ছেলে, আমি ছেলেরটাও দিয়ে দিব, মেয়েটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এর সাথে বাড়ির যে কাজের মেয়েটা থাকে তার পক্ষ থেকে দিয়ে দেন, তাহলে কোনো সমস্যা নেই। আর কাজের মেয়েকে যদি আপনি দিতে চান সাদাকাতুল ফিতর, তাহলে এইটা বেতনের অন্তর্ভুক্ত হবে না। বেতন দেওয়ার পর যদি আপনি সাদাকাতুল ফিতর তাকে মেয়েটাকে দিয়ে দেন, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। আর একটি বিষয় হলো সাদাকাতুল ফিতর আমরা দেবো কে দিয়ে। সাদাকাতুল ফিতরটা হাদিসের মধ্যে আসছে মিন তামারিন ও শাইরিন, যেমন খেজুর, তারপরে জবের কথা বলা হয়েছে, ওয়াকিতিন পনিরের কথা বলা হয়েছে। পনির খেজুর যদি আমরা দেই, তাও জাবিবিন কিসমিসের কথা বলা হয়েছে। আপনি যদি খেজুর দেন, খেজুর আমাদের কালের বিবর্তনে অনেক ব্যবধান হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গম, জব এগুলো আধা সা, অর্থাৎ 1 কেজি 635 গ্রাম, এই পরিমাণ হলো আধা সা বলা হয়। এই আধা সা যদি আপনি দেন, তাহলে গমের মূল্যে আসতেছে প্রায় 100 টাকার মতো, গম বা আটা, জব। আর বাকি যে কটা বলা হয়েছে কিশমিশ, খেজুর, পনির, কিশমিশ, খেজুর, পনির, এগুলো যদি আপনি দেন, তাহলে আপনাকে দিতে হবে পূর্ণ 1 সা। পূর্ণ 1 সার পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। এই 3 কেজি 300 গ্রাম এটি আপনি খেজুর পুরোটাই দিতে পারেন, কিশমিশ আপনি 3 কেজি 300 গ্রাম দিতে পারেন, অথবা এর মূল্য আপনি দিতে পারেন। কারণ মূল্য দেওয়াটাই শ্রেয়, বেশি উপকার হবে গরিবের জন্য। কারণ আপনি একজন গরিব মানুষ যদি আপনি 3 কেজি 3.5 কেজি কিশমিশ যদি আপনি দেন, তাহলে এই লোকটা তো খেতে পারবে না, ও তো বিক্রি করবে। যে মূল্যে আপনি ক্রয় করে তাকে দিলেন, দেওয়ার পরে তো এই লোকটা, এই গরিব মানুষটা যখন বিক্রি করতে যাবে, তখন কিন্তু সে ঠকবে, তার ক্ষতি হবে। এই জন্য ক্ষতি না করে আল্লাহ পাক বলেছে, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তে এমন কোনো বিধান জারি করেন নাই যা মানুষের কষ্ট হবে, যা মানুষের ক্ষতি হবে। এই জন্য আবার এদিক থেকে পনির যদি নিয়ে আসা হয়, কিনে আপনি গরিব মানুষকে দিয়ে দিলেন, দিলে পরে সেই লোকটা তো বিক্রি করবে। অথবা আজুয়া খেজুরে আপনি দিলেন, আজুয়া খেজুর আপনি দিতে চান, তাহলে বর্তমান যুগে দেখা যায় 1000 টাকা কেজি, তাহলে সেই যে প্রায় 3300 টাকা হচ্ছে। তো খেজুর না দিয়ে আপনি টাকা দেন। আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে ফেতরা বলতে আমরা বুঝতাম আগে যে গমের মূল্যটাই হলো মূল ফেতরা, আসলে প্রকৃতপক্ষে তা নয়। যারা আমরা নিম্নশ্রী যারা আছি, আমরা গমের মূল্যটাই আমরা দিয়ে দিব। আর যে আমরা একটু মোটামুটি একটু সচ্ছল পরিবার যারা আছি, আমরা খেজুরের মূল্যটা নির্ধারণ করলাম। আপনি নিজেও এটা নির্ধারণ করতে পারেন, বাজারে গিয়ে যাচাই বাছাই করে দেখুন খেজুরের মূল্য কত, বিভিন্ন কোয়ালিটি আছে। তো সেক্ষেত্রে আপনি আজোয়া খেজুর আপনি খান, তাহলে আজোয়া খেজুরে আপনি হিসাব করে আপনি দেন 3 কেজি 300 গ্রামের মূল্য কত হয়। আর যদি আপনি আর একটা খেজুর পাওয়া যায় 130 টাকা কেজি অথবা 150 টাকা যে খেজুর আছে, এটা 3 কেজি 300 গ্রাম আপনি যা দাম হয়, যা মূল্য হয়, এটা আপনি দিলেন একজন ব্যক্তির পক্ষ থেকে এতটুকু। তো আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি বুঝতে পারলাম জাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর কী জিনিস এবং কীভাবে দিতে হয়, কাকে দিতে হয়, কখন দিতে হয়, সব বিষয় আমরা জানলাম। তবে হ্যাঁ, কেউ যদি চিন্তা ভাবনা করে না আমি আগেই দিয়ে দেব, ঈদের নামাজের পূর্বে অর্থাৎ রমজান মাসে আমি দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, রমজান মাসেও আপনি দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।